শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছি। তো প্রতিদিন তো রান্না বান্না করে স্নান করে তারপর পুজো দিই, না হলে ছেলে দেয়। তো আজকে রান্না বান্না করার আগে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আজকে মেয়েকে পড়াতে আসবে সকালবেলায়। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সোমবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভিডিও করা, ভিডিও দেওয়া মানে কোনো কিছুই ভালো লাগছে না, কারণ এই বৃষ্টি বৃষ্টি করে করে না মানে চারদিকের অবস্থা ভীষণ খারাপ। এগুলো দেখছি শুনছি, একদমই ভালো লাগছে না। তাছাড়া আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, আমাদের গ্রামের বাড়ির অবস্থাও খুবই খারাপ। যাই হোক, শাশুড়ি মাও আছে ওখানে, কিন্তু শাশুড়ি মা ভাগ্যিস আমার বরের বড় বোনের বাড়িতে আছে, যার কারণে শাশুড়ি মায়ের জন্য চিন্তা হচ্ছে না। কিন্তু আমাদের অনেক আপনজন আছে যারা গ্রামের বাড়িতে আছে, যাদের খোঁজ খবরও নিতে পারছি না, কারণ মোবাইল ইউজ করতে পারছে না, লাইট নেই 2-3 দিন ধরে। কিছুই ভালো লাগছে না সত্যি। কী আর করব বলো, মানে খুব চিন্তা হচ্ছে। তো এদিকে দেখো, আমি পুজো টুজো দিয়ে এখন এসে পড়েছি। ছেলে মেয়ে আজকে তো স্কুল নেই, রাখি বন্ধন এর মধ্যে আরেকটা কি জানি ছিল, তো যাই হোক সে কারণে স্কুল বন্ধ ছিল। তো সে কারণে ছেলে মেয়ে ঘরে আছে। তো ওদেরকে সকালবেলা টিফিন তো দিয়েছি, এরপর দুধটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটা বাজার মানে বাজারে যেতে হতো আমাকে, কিন্তু আমি যেতে ইচ্ছে করছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো ছেলেকে বলার পর ছেলে বলছে আচ্ছা ছেলে যাবে। তো ছেলেকে পাঠিয়ে দিলাম অনেক মানে আদর যত্ন করে, তারপর বললাম পরে, তারপর ছেলে বলছে ঠিক আছে যাবে। সত্যি আমার যেমন ইচ্ছে করছে না, ছেলেটারও তো ইচ্ছে করছে না, কিন্তু খুবই মানে দরকার খরচটার, সেজন্য ছেলেকে পাঠালাম। আর বাইরে দেখো মানে খুব বৃষ্টি হচ্ছে। তো যদিও এখানে খুব কমই হচ্ছে, কিন্তু গ্রামের বাড়িতে খুব মানে বৃষ্টি হয়েছে, খুব খুব হয়েছে না হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে মানে আমি আমার লাইফে আর দেখিনি সত্যি। তো কি করব, বৃষ্টি হলেও খাওয়া দাওয়া তো করতে হবে, সেই কারণেই ছেলেকে পাঠানো দোকানে। তো বন্ধুরা, দেখো এখন কয়টা বাজে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো মেয়ে এই মাত্র পড়াশোনা করে উঠেছে, আর এখানে দেখো কি দুষ্টুমি করছে। এই যে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে। আর দেখো মেয়ে সব কিছু নিয়ে গেছে, এই যে দেখো। আর ছেলে এখানে টিভি দেখছে। টিভি দেখছিস না ঘুমাচ্ছিস? তো সত্যি বৃষ্টির কারণে না কোনো কিছু করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকে রান্না বান্না খুব 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 খুবই সিম্পল। দেখো, রাতের ডাল ছিল, একটু মাংস ছিল, তো এখন আর কিছু বানালাম না। এখন বানালাম দেখো গরম 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 কুমড়ি কুমড়ি। তো আর হচ্ছে তোমাদেরকে দেখাই, এই যে দেখো তালের ক্ষীর, নারকেল দিয়ে তালের ক্ষীর। ওই দিন তালের পিঠে বানিয়ে আর একটুখানি আমি রেখে দিয়েছিলাম, কারণ তালের ক্ষীরটা নারকেল দিয়ে আমার ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, তারপর আবার মুড়ি দিয়েও খেতেও ভালো লাগে। তো এখন আমি ভাত দিয়ে খাবো। আর ছেলে মেয়ের যেহেতু চিকেন বেশি নেই, একটুখানি আছে, তো যাই হোক ভাই বোন ভাগ করে খাবে। আর হচ্ছে আমি ডাল আর এটা দিয়ে খেয়ে নেব এখন আপাতত। আর যা হবে রাতে হবে, কারণ বৃষ্টির কারণে না আমি বাজারে যেতে পারছি না। দেখেছো কত জোরে টিভি চালিয়ে টিভি দেখে। তো বৃষ্টির কারণে আমি বাজারে যেতে পারিনি, আর বাজারে প্রতিদিন যেতে ইচ্ছে করো না বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, আছে একটু একটু করে, তো সে কারণে আর গেলাম না। আর তাছাড়া মেয়ের টিচার এসেছিল, কারণ আজকে যেহেতু স্কুলটা বন্ধ, তো আজকে আমি এর আগে একদিন গ্যাপ দিয়েছে, তারপর পরীক্ষা এসে পড়েছে। তো মেয়ে তো আমার কাছে পড়তে চায় না, খুব কম পড়াশোনা করে আমার সাথে, মানে আমি যদি পড়াতে যাই খুব কমই পড়াশোনা করে। সে কারণে আজকে বললাম যে 2 টাইম এসে পড়াতে, সকালে একবার পড়িয়ে গেছে, এখন বিকালে আবার আসবে, বিকেলে বলতে সন্ধ্যের পরে। তো যার কারণে মেয়ে টিচার এসে গেছে, তো আমি আর বাজারে গেলাম না, যা ছিল এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর বেজে যাচ্ছে প্রায় 1:30, তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, 2টা বেজে গেছে, দেখতে পাচ্ছ 2টা বেজে গেছে। আর এখন এসেছি আমরা কোথায় দেখো, আমাদেরকে দেখাই। এই যে দেখো আমরা শুতে এসেছি,
এই যে আরেকজন দেখো ক্যামেরার সামনে আসবে না। তো খাওয়া দাওয়া করে আমরা এখন দেখো তিনজন মিলে ঘুমাতে এসেছি। তিনজন মিলে ঘুমাতে এসেছি, একটুখানি রেস্ট করে নি, তারপর গিয়ে উঠে আবার কাজ শুরু। তো দেখো অ্যাকচুয়ালি ছেলে আমাদের সাথে ঘুমায় না, তো আজকে মেয়েও বলছে যে দাদা আমাদের সাথে ঘুমায় না, তো সেই কারণে এখন সবাই মিলে একটুখানি রেস্ট করছি। আর দেখো জিদ করছে, প্রচন্ড জিদ করছে, বকা দিয়েছি পরে কান্নাকাটি করছে। দেখো তোমাদের ঘরে আছে এমন দুষ্টু? আছে? বলবে তো। এমন করবে না, এমন করবে না। দেখেছো এমন জিদ্দি, মাম্মা জিদ্দি করবে না। যাও ড্রেসটা চেঞ্জ করে আসো। অ্যাকচুয়ালি বন্ধুরা ও মানে ও যে ড্রেসটা পরেছে, ড্রেসটা এই সামনের বুকের জায়গাটা ভিজে গেছে, বারবার করে বলছি চেঞ্জ করতে, কিন্তু চেঞ্জ করছে না। সে কারণে বকা দিয়েছে। আচ্ছা আমি দিচ্ছি, আমি বকা দিয়েছি, দাদা বকা দিয়েছে, বাস রাগ হয়ে গেছে। তো যাই হোক একটুখানি রেস্ট করে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে কি অবস্থা দেখছি, দেখতে পাচ্ছ আমাদের পিছে এই অবস্থা, পিছে এই জায়গাটা, এটা জল জমে কি অবস্থা দেখো। আর সামনে তো বলে লাভ নেই, মানে কি বলবো, সামনে রাস্তাটাও একদম জলে থই থই করছে, এত জোরে বৃষ্টি এসেছে, এত বৃষ্টি হয়েছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আজকে ছুটির দিন একটুখানি ঘুমাক, একটু পরে তো আবার উঠে পড়তে বসবে। আর দেখো আমি কি নিয়ে বসে গেছি, মুড়ি আর তালের ক্ষীর, আমার ভীষণ প্রিয়। তো আমি ঘুম থেকে উঠলে না কিছু না কিছু একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে। তো এখন তো ঘরে মিষ্টি টিষ্টি কিছুই নেই, ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু কি করে যাব সেটা বুঝতে পারছি না। তো এখন আপাতত এটা আছে, এটাই খেয়ে নিই। যদি বাজারে যাই তাহলে তো বাজারে যেতে হবে, মানে আজকে মেয়েটা না ভেবেছিল দাদাকে রাখি পরাবে, এখন জলটা কমলে তারপর যাব, না হলে কী করে যাব বলো তো। তো যাই হোক আমি এখন এটা খাই, আর ছেলে মেয়ে তো খায় না, ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে কিছু বানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। বৃষ্টি বৃষ্টি করতে করতে না সারাদিন ঘর থেকেই বেরোতে পারিনি। এই যে সকালবেলা দেখলে ছেলেকে পাঠালাম, আমি আর গেলাম না। তো এখন ভেবেছি এখন যাব সন্ধেবেলার টাইমে, তাহলে গিয়ে টুকিটাকি যা লাগবে সেগুলো নিয়ে আসব। তো বিকেলে গেলে যদিও সবজি ভালো পাওয়া যায় না, কিন্তু এরপরও কী আর করব, যেহেতু ঘরে একটা সবজিও নেই, সবজি তো আনতেই হবে। তো কিন্তু এখন বৃষ্টি থামছে না দেখে এদিকে ছেলে মেয়ের তো টিফিন বানাতে হবে। তো সেই কারণে দেখো আমি বানিয়ে নিচ্ছি আটা দিয়ে নমকিন। ছেলেটা বলছে নমকিন খেতে ইচ্ছে করছে। তা আমি ভেবেছিলাম বাজারে যাব, বাজারে গিয়ে চপ নিয়ে আসব, পনিরের যে চপটা পাওয়া যায় সেই চপটা, ওই চপটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো সে কারণে ভেবেছিলাম সেটা আনবো, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তো এদিকে টিফিনের সময়ও হয়ে গেছে, সে কারণে টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু ছেলের নমকিন খেতে ইচ্ছে করছে। তো দেখো কিছু কিছু বানাচ্ছি আমি লম্বা লম্বা শেপে, কিছু গোল শেপে, কিছু লম্বা শেপে, মানে কি যে করব আমার মাথায় কাজ করছে না। কেন এত বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে না, সারা দিন বৃষ্টি, সারা দিন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে একদম ভালো লাগে না। কাপড় চোপড় মানে কোনো কিছুই শুকায় না, তারপর মানে চলতে ফিরতে একদমই ভালো লাগে না। তো কি করব বলো, এখন ছেলেকে ছেলে যা চেয়েছে সেটা বানিয়ে দিচ্ছি। তো আমার ছেলে তো আবার ময়দার কোনো জিনিস খেতে চায় না, সেটা আবার প্রবলেম। তো সে কারণে ঘরে আটা আছে, আটা দিয়ে বানিয়ে নিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো এগুলোর মধ্যে আমি যদিও মানে তেমন কিছু দিইনি, শুধু দিয়েছি চিনি, নুন আর একটু বেকিং পাউডার, বেকিং সোডা। তো টিফিন খাওয়া তো হয়ে গেল, মাস্টারও এসেছে, মাস্টার পড়িয়ে চলে গেছে। আর এদিকে বেজে গেছে 9:15। তো 9:15 বেজে গেছে, এখন কি আর আমি বাজারে যাব বলো তো? বাজারে তো যেতে পারবো না। তো ভেবেছিলাম আগের দিন মেয়ে রাখি এনেছে, দাদাকে রাখি পরাবে, ড্রেস এনেছে, রাখি এনেছে, দাদাকে রাখি পরাবে। তো আমি সন্ধেবেলা গিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে আসবো, সেটা তো আর হলো না।
তো কী আর করব, এখন দেখো সিম্পলভাবে ডিমের ঝোল করে নিচ্ছি। তো দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো তো তোমরা দেখলে, সে কারণে এখন ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। কারণ এরপর দিন ছিল মঙ্গলবার, তো মঙ্গলবার তো আমাদের নিরামিষ, সে কারণে আর বেশি কিছু ঝামেলা করলাম না। এই ডিমের ঝোলটা দিয়ে খাওয়া দাওয়া হবে রাতের খাবার। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বাড়াবো না, এখানে শেষ করব। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।